Hello everyone. Welcome to Muhammad Ryan Vlog. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো সকাল সকাল আজকে স্কুলে গিয়েছিলাম, তো ওখান থেকে আসার পথে এই মাছগুলো দেখলাম। এগুলোকে আমাদের দেশে বলা হয় ঝাটকা মাছ। তো আপনারা কে কী নামে ডাকেন বলতে পারেন আমাদেরকে। আর এখানে কিছুটা বাজার করে নিয়ে আসছি। তো ভাবলাম যে আজকে ঝাটকা মাছটা ভুনা করব আর মিষ্টি কুমড়া ভাজি করে নেব। তো আমার আজকে রান্নার প্রস্তুত প্রণালীটা আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলো একটু ভেজে রান্না করলে আমাদের থেকে ভালো লাগে। কেউ দেখি কষিয়েও খায়, কিন্তু কষিয়ে খেলে মাছগুলো অনেক কাটা থাকে, তাই একটু ভালো করে ভেজে যদি ভুনা করা হয় তাহলে খুবই ভালো লাগে। আর এমনিতে যদি পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করি তখনও ভালো লাগে একটু ঝোল ঝোল করে। তো আমি আজকে একটু ঝোল ঝোল রান্না করব। তো আমি আজকে মাছগুলোকে ভালো করে ভেজে নেব, কারণ মাছগুলো অনেক কাটা আর ছোট মানুষরা তো এগুলা তো খেতেই পারে না কাটার জন্য। তো ওই মাছগুলো তো চুলার উপরে ভাজার জন্য বসিয়ে দিলাম, আর এখানে মিষ্টি কুমড়াটা কেটে নেব। শীতের সময় তো এমনিই যে কোনো সবজি খেতে খুবই ভালো লাগে। শীত মানে সবজির একটা ধুম পড়ে। তো ওই হিসেবে আজকে মিষ্টি কুমড়াটা, ছোট মানুষ আছে আমাদের ঘরে একজন, তো ওকে ভাত খাওয়াতে হলে মিষ্টি কুমড়া ভাজি করা লাগে বা ডাল রান্না করা লাগে। তো আজকে আর ডাল রান্না করব না, আজকে মিষ্টি কুমড়াটা ভাজি করব আর মাছটা ভুনা করে দিব পেঁয়াজ কলি দিয়ে। তো আমি তো আমার মতো করে সুন্দর করে রান্না করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। আর এখানে আমি মিষ্টি কুমড়ার স্লাইসটি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর এখানে তো এই যে মাছগুলো উল্টাই দিব এখন তাড়াতাড়ি করে। মাছগুলো দেখেন এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, তো আমি অপর পিঠটাও এরকম ভালো করে ভেজে নেব। তো একবারে কড়কড়া ভাজা করে ভাজি করে নিলে এখানে আর মাছগুলো আর খেতে এত বেশি কাটা লাগে না। দেখেন মিষ্টি কুমড়াগুলো দেখতে খুব সুন্দর না? তো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আর আমাদের ঘরে তো ছোট একটা বাবু আছে, তার জন্য মিষ্টি কুমড়াগুলো রান্না করে নিচ্ছি। আমাদের বাবুটা তো খুবই ছোট, তো ও তো আর ডাল আর ভাজি ভুজি ছাড়া ভাত খেতে পারে না। মাছটা খায়, মাছ সুন্দর করে মাছটা যদি ভাজি করে দেই তাহলে একটু খায়, আর তেলে ছাকা মাছটাই খায়। এমনি রান্না করলে ওই ছোটো মাছটা খেতে পারে না। তো ওর জন্য আলাদা করে একটা মাছ রাখি সবসময় আমরা, যে ও মাছটা তরকারি মাছ তো আর খেতে পারবে না বা ভুনার মাছ তো খেতে পারবে না। তো কারণে ওর জন্য আলাদা করে একটা মাছ ভালো করে ভাজি করে ওকে দেই। আর এই তো আমার তরকারি রান্না শেষ। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।